এবারের ২১শে জুলাইয়ের অনুষ্ঠান রঙিন না হোক, ঘটনার ঘনঘটায় বেশ জমে গেছিল তা বলাই যায়। দুদিকে দুই তৃণমূলের শহীদ দিবস উদযাপনের দিকে নজর ছিল বঙ্গবাসীর। তবে অন্যদিকে শহীদ মিনার ময়দানে কংগ্রেসের ডাকা শহীদ দিবসে যে ভালো মতনই ভিড় হয়েছিল তাও সবার নজর কাড়ে। মঞ্চেও দলবদ্ধ কংগ্রেস নেতাদের দেখা গিয়েছে। অন্যান্য বারের মতো হাওড়া স্টেশন, ফেরিঘাট, শিয়ালদহ স্টেশনে তৃণমূল কর্মী সমর্থকদের সেরকমভাবে দেখা না গেলেও দলের পতাকা হাতে কংগ্রেস সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো। হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে কংগ্রেস কর্মীরা শহীদ তর্পণে যোগ দিতে শহীদ মিনারে পৌঁছন। চলুন শুনে নি এই বিষয়ে কংগ্রেস নেতা কর্মীরা কি বলছেন। কংগ্রেস নতুন করে জেগেছে। পশ্চিমবাংলায় একটা নতুন উদ্দীপনা তৈরি হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে। নতুন করে কংগ্রেস প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রামে নতুন করে মিটিং মিছিল শুরু হয়েছে। আজকে তৃণমূলের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আজকে রাস্তায় ঘাটে, কোনো জায়গায়, কোনো গ্রামে, কোনো শহরে তৃণমূলের কোনো নেতা, কোনো কর্মী আজকে আসছে না, প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। সেই জায়গা কংগ্রেস নিয়েছে। কংগ্রেস মানুষের উপকার করে। কংগ্রেস গরিব মানুষের, মেহনতি মানুষের, শ্রমিক, শ্রমজীবী মানুষ, সমস্ত মানুষকে নিয়ে আজ নতুন করে লড়াই শুরু করেছে। তাই কংগ্রেসের এই উদ্দীপনা নতুন করে আজকে ২১শে জুলাই শহীদ দিবসে আমরা নতুন করে শপথ নিতে চাই যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারে কংগ্রেস। সারা ভারতবর্ষে লড়ছে কংগ্রেস। সারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টির প্রতিপক্ষ কংগ্রেস। সেই হিসেবে আজকে পশ্চিমবাংলায় নতুন করে যে আন্দোলন তৈরি হয়েছে, আজকে যে জোয়ার এসেছে, সেই জোয়ারে আজকে বিজেপিকে ভাসিয়ে নিয়ে আগামী দিন পশ্চিমবাংলার ক্ষমতায় জাতীয় কংগ্রেস আসছে। তৃণমূলের সংগঠন একদম ভেঙে গেছে। আজকের মানুষ নতুন করে তারাই আবার তৃণমূলের যারা নিচু স্তরের কর্মী ছিল তারা কংগ্রেসের ওপর ভরসা রেখে আবার নতুন করে কংগ্রেসে যোগ দিচ্ছে। আমরা মেমারি ব্লক থেকে আসছি, মেমারি বর্ধমান জেলা ১ নম্বর ব্লক থেকে আসছি। আমি আশিস দত্ত, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য এবং মেমারি ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি। করোনা মঞ্চেশ্বর থেকে বাসে করে, বাস ভাড়া করে কংগ্রেস কর্মীরা আসছিল। সেই সময় সাত গেছে ২০০ বিজেপির, ২-২৫০ বিজেপির গুন্ডা বাহিনী তাদেরকে বাস থেকে নামিয়ে কিছুজনকে মারধর করে এবং বাস ভাঙচুর করে। দুজন আহত হয়েছে, তাদের হসপিটালে ভর্তি করা হয়েছে। দিয়ে তারপর ওরা কি বলছিল? ওরা বলছে যাওয়া হবে না, কংগ্রেসে হোক যেই হোক যাওয়া যাবে না। কি কারণ বলছে না। ওরা এসে হামলা করলো বাস থেকে নামিয়ে। আপনার নাম? আমার নাম জ্যোতির্ময় মণ্ডল, প্রদেশ কংগ্রেসের সম্পাদক এবং মন্তেশ্বর বিধানসভার ক্যান্ডিডেট। কংগ্রেস যে ইনডোর থেকে আস্তে আস্তে আউটডোরে ফিরছে বা বলা ভালো পথে নামছে এবং কর্মী সমর্থকদের প্রাণ ঢালা সমর্থন পাচ্ছে, সেরকমটাই মনে করছে বঙ্গের রাজনৈতিক মহল। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।